আমি আর কতক্ষণ যে ভাববো, শালা কেউ আর যদি লেগছে, ইয়াকে বলছি দাঁড়া, ওয়াকে বলছি দাঁড়া, কিন্তু আজকাল চেনার বুঝছো না, কেউ আর কে কার কথা শুনে বাপ। আমি তো একে অন্ধ মানুষ, আমাকে তো দেখিয়ে তো আরো এইখানটাই বরং গিয়ারটা বেশি বাড়াচ্ছে। তো আরে বাবা নিয়ে জানো, আমি দাঁড়াই দাঁড়াই ঠকিয়ে গেলি, কেউ আর যদি লেগলো না, না লেগুক না, দেখি যদি কেউ আসে, ভগবান বলে জিনিস আছে, কেউ নাই কেউ তো লেগবে গে, মোর দিকে ঘুরতে যাবো বলছি তো নাই কেউ লেগছে, ঠিক আছে না লেগুক, আমি এইখানেটুকু বসি, কেউ নাই কেউ আসবি একেই। আরে না লেগো, না লেগুক না, আমি তো বসিয়ে আছি, কেউ নাই কেউ লেগবে কে, সবাই কি আর কোনো অধর্মই মানুষ আছে? ধর্মেরও মানুষ আছে নিশ্চয়, তাছাড়া এই চন্দ্র সূর্য নাই ইহা হবে, নিশ্চয় কেউ লিখবে। দেখি না আমি বসেই থাকবো আজ এইখানে, কখন না আসবে, কেউ তো কেউ আসবে কে। শুনো 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 না হে, শুনো শুনো শুনো, হ্যাঁ তুমি এখানে কৈলাস বাবু? হ্যাঁ আমি এই বটি, তো বুঝছো না মোর দিকে যাবার আছে, আচ্ছা, তো অনেক লোককে হাত সান দিলি, কেউ আর কথা শুনলো না, কেউ আর লেগলো না, তো আমি চিনতে পারছো না আমাকে? হ্যাঁ হে, তোমাকে আরো না চিনতে, এক ছোট লোক তোমার সঙ্গে স্কুল ইহাই আর গেছি বলো, এক ছোট লোক সঙ্গে খেলিয়েছি, তুমি অন্য গায়ের আর আমি অন্য গায়ের হলো, এখন সেই মিডিল স্কুলে আর সঙ্গেই পড়িয়েছি, বুঝলে না? আচ্ছা আচ্ছা, তাহলে বলো কেমন আছো এখন? আমি হুম। আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। আমি এখন একটা ছোট মোটো একটা ব্যবসা করছি। ব্যবসা? হ্যাঁ, আচ্ছা, ওটা তো ভালো কথা। এটা ডিটারজেন্টের মানে সরফ বানাচ্ছি। ও, ওটা তো দিকে পৌঁছাতে গেছিলি। জিলিং দিকে? হ্যাঁ, ওইদিকে পৌঁছাই দিলি দোকানে, ভালুকডি ওইদিকেও যাই আর কি, তো ওইদিকে পৌঁছাই করে এখন আসছি। ও বুঝছো তো, একটু বিজনেস থাকলে একটু অনেক হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। শুনে আমার মনটা ইহা হইলো, যাই হোক, এক ছোট লোক একসাথে খেলিয়েছি, ইহা করেছি, তুমি একটু যাই হোক কাম ধান্দা ধরেছো, এটা শুনে আমারও মনটা মানে খুব তাহলে কি যেটা ইহা মানে মানে সাবন গুড়ির ইহা? সাবান গুড়ি, সাবন গুড়ি, ওটার নাম হচ্ছে স্কোয়ার প্লাস ডিটারজেন্ট। স্কোয়ার প্লাস ডিটারজেন্ট। অনেক কম, এক চামচ যদি আধা বালতি দেই না, পুরা এত মানে ফ্যান হচ্ছে না, পুরা ফত 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 ফত, আর কাপড় কাপড় তো কাচিয়ে শেষই করতে পারবে নাই। কোথায় তাহলে পাবো আমরা সাবন ইহাটা? এটা এখানে ভক্ত মাহাতোর দোকানে আছে, জিলিঙ্গে পাবে, ঠিক আছে না? এখানে লায়াডিহের মনসারামকে দিয়ে আছে, এদিকে বড় দিকে বাঁধন দিকে, মোটামুটি 15-20টা দোকান এখন আমি সাপ্লাই করছি। এমন ব্যাপার? হ্যাঁ, তুমি ইহা করেছো আর আমরা জানতে পাই না। বেশি দিন নাই হয়, এই মাস দুয়েক মতন হয়েছে, টুসু পরব ওর আগে টাললে শুরু করেছি। তো আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে খবর বলো এখন, তাইলে কি সকল করছো? আহ, আর বলো না, আমি তো ভালোই আছি, এই মোড় দিকে যাবার জন্য আসিয়েছি, তো বলছি আচ্ছা শুনো না ধনিষ্ঠি বাবু, আচ্ছা বলো। বলছি আমি তো ঠিকই আছি, হুম। তো তুমি আমার একটা বন্ধু বটো, তো সেই বন্ধুকেই তো বলা যায় না, অন্য লোক অবশ্যই, বলো, অবশ্যই, অন্য অবশ্যই। লোকে কি আর শুনবে? হুম, হুম। তো বলছি আমার বেটাটা বড় হয়েছে, তো কোনো পাত্রী টাত্রী সন্ধান আছে, দেখো এখনকার দিনে বুঝছো না, ওই ঘরে ঘরে বা বন্ধুর ইহাই ছাড়া হবে নাই, এমনি তুমি কোথায় খুঁজে বলবে, আর আমি তো বেটার বাপ, আমি কোথায় খুঁজে বলবো বলো না? কেউ নিজে নিজে পারে পারে নাই, সেই লোককেই ধরতে হয়। সেইটাই তো আজকাল আরো বুঝছো তো, করে দিয়াটাও আরো একটা জ্বালা। বিহারি হয়তো হয়ে গেল, কেউ পারে, কেউ চলে গেল গুজরাট, আরো কারো কারো ঘরে ঘরে এমন ঝামেলা হচ্ছে, শেষে বিষ খাইও আরো মরছে। তো এইরকম যদি হয়, কারো বিটিকে করিয়ে দিব, কি হবে না হবে, তখন আর হামাকে ধরে নিয়ে আর টানবে, তুই এই করে দিয়েছিস। তো হ্যাঁ তো দৃষ্টির বাবু, আমাকে বিশ্বাস নাই হচ্ছে, আমার ছানা অমন নাই হবে কি, আর আমিও অমন নাই, দেখো এক চুটুলে তুমি দেখিয়েছো না, একটা পান খালেও তোমার সঙ্গে ভাগ করে খাতি, যদি চকলেট কিনতি তাও, যদি একটা পয়সা নাই একটা কিনতি তাও একখানা তোমাকে দিতি, তো আমাকে দেখি তোমার বিশ্বাস নাই হচ্ছে, আমার পরিবারে ওরকম নাই হবে, তুমি ওটা নিশ্চিত থাকো, যদি কোনো তোমার সালার বিটি যে কোনো আছে তো তুমি খোঁজান দিতে পারো। আচ্ছা কৈলাস বাবু, হ্যাঁ খঞ্জাই তো না হয় একটা দিলি,
হ্যাঁ। কুটুমের তো অভাব নাই। নাই। আর আমাকে অনেক লোকে বলে একটা বর নিয়ে আইনিও, হ্যাঁ ইউ বলে এদিকে হ্যাঁ। ওদিকে যাই হোক ঘোরাফেরা করি। হ্যাঁ। আর আমাকে একটু সবাই জানে যে ই একটুকু আর কি মানে মুখার বটে, বা যে কোনো লোকের সাথে মিলামিশা ইয়ার ভালো রকম সম্পর্ক আছে, তো অনেক লোকে বলে। হ্যাঁ তো ওই সকল কাজ আমি করি নাই। তবে তুমি যখন বলছো আমি চেষ্টা অবশ্য করব। তবে দেখো এরকম যদি হয় না যে আজকাল নিউজগুলা দেখবে না পুরা ভরি আছে খালি স্বামী স্ত্রী দ্বন্দ্ব, এই ঘরে ঘরে দ্বন্দ্ব, ঠিক আছে না? তো লড়াই ঝগড় দমে হচ্ছে। আর তখন এরকম কোনো দুর্ঘটনা হয়ে যাবে, তখন সেই উটাও তো একটা আমার ঘরেরই ছেলিয়া, যদি আমার সালার বিটিকেই করিয়ে দিলি, সালার বিটি মানে আমারই। নিশ্চয় নিশ্চয়। না হে, হ্যাঁ তুমি আমার উপর ভরসা রাখো না, আমার পরিবারে ওরকম ইহা হবে না। দেখো আমি কার ঘরে যাই শুধু আমি বলবো হ্যাঁ হে তোমার বেটিটা দিবে, আরো কারো ঘরে হ্যাঁ হে তোমার বেটিটা দিবে, তো আমি কি ওটা কোনো সম্ভব? সেই দেখো যে কোনোটা অপর লোকেই খোঁজায়, তোমার এই ধরো বেটা বেটি আছে, তো তুমি নিজে পারবে? সে আমরাকে ধরবে বা আরো অন্য কাকু, আমাকে বাদ দিয়ে অন্য কাকু ধরবে? তো সেই রকম তুমি যাকে হোক বিশ্বাস তো করতেই হবে। আর ও তোমার সালার বেটিটাকে যে কেউ তো লেগে, তোমার সালায়ও তো কাকু ডাইরেক্ট নাই বলতে পারবে। তুমি তো খোঁজাতে তো তোমাকেই হবে যাকে হোক। উঠা না হয় যা বড় পরে যে কি হবে, আমি তো করে নাই দি, যে করে দিবে সে বুঝিবে, আমি তো নাই করে দিব না ওটা। যদি ওরা অন্য কোনো দিকে চুকায়, আমি তো আমাকে তো আর বলতে নাই পড়িবে যে বনয়ে করে দিলিও, বনয়ে করে দিয়ার মতন এরকম হইলেও আর কার ভিতরে কি আছে। আর বিহাটা হয়তো হয়ে গেল, তুমি তো আর রাখবে না, ইয়ার পরে তোমার বেটাই কেমন যে ব্যবহার করিবে ওর সঙ্গে, তারপরে ন জিনিসটা হয় লিটিগেশনটা। সেটা তো বটেই। হ্যাঁ। তো নাই হে হুম। আমার ছানাটা অমন লয় কাকু, আজ তো চৌমুখে রান নাই কাড়ে। আর তুমি যাও আমার ছায়ের রেকর্ড বা আমার রেকর্ড তুমি দেখিয়ে নিবে, যদি কোনো খারাপ পাইও তখন আমাকে বলবে। হয়তো তোমার বেটার সঙ্গে না হয় বহুটা ভালোই থাকিবে, ঠিক আছে না? হ্যাঁ তোমার সঙ্গেও ভালো থাকিল, হ্যাঁ ইয়ার পরে তোমার বহুই মানে বহুটা শাশুড়ি, ঠিক আছে না? হ্যাঁ। এমন হয় এমন লড়াই ঝগড় লাগে, গাল বাখান দেয়, আরো শেষে এমন যে বাপের ঘরের আগাইও যায়, আর রাস্তায় যেতে যেতে না জানি কত কিছু হয়ে যায়। তো ওই সকল গিলে না আমাকে বহুত মানে খারাপ লাগে। আহ ওটা যিনি চিন্তা করো না, যদি নাই পড়ে আমরা ভিন্ন থাকবো, ওরা ভিন্ন থাকবে, তাও তো সুখে শান্তি থাকবে। বিহা করার পরে যখন ভিনিয়াবে কুলির লোকে গাঁয়ের লোকে, তখন কি বলিবে যে শালা বহুত আলিও, তারপরে এদের ঘরটা অলগ হয়ে গেল, মানে ভিনাইলো, যেটা আমরা রাড় বাংলা কথাই বলি আর কি। তো তখন সেই বহুটাকেই দোষ দিবে সবাই, তার আগে তো ঠিকই ছিল, বহুত আসার পরেই ভিনিয়ালিও। আহ যুধিষ্ঠির বাবু ছাড়াও না, এখন কবে কি তুমি সেই আগে নাই ছানা নাই জন্মিতে আগে তুমি মানে প্যান্ট জামা কিনছো, সেই এখন কি হবে না হবে, এমন হতে পারে, ভালোও তো হতে পারে, অনেকও এমন হতে পারে। আচ্ছা ওইসব বাদ দাও, হ্যাঁ। চলো তোমাকে মোড় দিকে চলো, পৌঁছাই তো আগে, চলো। হ্যাঁ তো তাই তো হবে। চলো চলো চলো, 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 আমি ওইটাই ভাবছি। হ্যাঁ চলো। মারো দেখো, তুমি না হলে কে খোঁজাবে? হ্যাঁ। কারণ এটা দেখো, এটা একটা অনেক চিন্তা ভাবনা, বটে না, ওটা একটা তুমি ঠিকই বলছো, ভবিষ্যতের ব্যাপার বটে। এটা তো একটা বিজনেস লয় 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 যে যে আজ আজ করে চেঞ্জ করে দেবো, হ্যাঁ চেঞ্জ কালে করে দেবো। ছাড়িয়ে দিলি, হ্যাঁ হ্যাঁ কিংবা নিশ্চয়। বললাম করে হ্যাঁ, হাটে লেগে হ্যাঁ হ্যাঁ কুড়িয়া হইলো হ্যাঁ। এক হাল গরু তো বিকিয়ে নিশ্চয়, দিলি। বিকিয়ে দিলি, এটা বটে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলো চলো ওদিকে চলো। ওদিকে চা খাতে খাতে হ্যাঁ, গল্প করবো। চাটা চলো। খাতে হবে, আসো। হ্যাঁ চলো আস্তে, চলো চলো, চাটা খাতে খাতে গল্প করবো। আস্তে, চলো। আস্তে, আস্তে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, ভালো করে গাড়িটাকে ধরো। হ্যাঁ আমি ধরছিলাম না, সেটাকে একদম তো ধরে এ থাকবো লাও না। অনেকদিন পরে পালি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, দোকান থেকে চাটা খাই খাই গল্প হবে। শালা ধন্য ধন্য ব্যাংক ম্যানেজার, এমন লোকের পয়সা চিন্তায় ঘুম হচ্ছে নাই। আর এদের জবাই আই ওই লোক আজ এই বন্ধ, আজ তোর খাতা নাই, আজ তোর পয়সা ঢুকে নাই, আজ সার্ভার ডিস্টার্ব। আর এমন লোকের তো ঝামেলা। এখন আমি পুরি চাড়া মোড়া পয়সাটা যাই তুলিয়ে আনবো ব্যাংকে গেলে না, আর ঢুকাই নিয়ে যেতে চাবিটা লাগাইলে এলা কতক্ষণ বসতে হবে, কখন ভেটটা আমার ওই জ্বালা। সেদিন আলি ওটা লক্ষ্মী ভান্ডার 5,000 ঢুকি দিল, নিয়ে গেলি 3 দিনও নাই গেল পয়সাটা, হলো পুরো আইলো তপ্তে। এবারে ঘুরে পিএম কিষানটা ঢুকিয়েছে, এবারে তো 2,000 না নিলে আমি যাবোই নেই। খুলবে তবে না দোকানটা, পয়সাটা আমি লিব, মনটা হচ্ছে নিয়ে চলিয়ে যাবো নাই, তখন তো আরো কাড়া গিলা লিলি ন নাই যে
হে মাথায় কাম না করলে যা হয় দাদা, পয়সা তুলতে আসিছি সেটা বহুর আধার কার্ডটা নিয়ে আসিছি, দিবে পয়সা আমাকে? সেটা এমন ভুল হলো, বলি আমার আধার কার্ডটা নিয়ে যাবো না, বহুটার আধার কার্ডটা নিয়ে ঢুকাইছি আমি ব্যাংকে, এটা পয়সা দিবে আমাকে? যা বটে বটে, বহুটাই তো আমার এই নিও, তো পয়সাটা কেন নাই আমার হবে? ব্যাংক ম্যানেজারকে বুঝাবো বলবো আমি আনিয়ে নিয়ে আধারটা ভুলে গেছি, তো হেই না কখন আসবে কেটে বসতে হবে কাটিয়ে এখন আমাকে। হরি বল হরি বল। না, কাল পিএম কিষাণ সমানছে, তো বন্ডি মোড় দিকে যখন ঘুরতে আসিছি তখন পয়সাটা আমি উঠে নিয়ে যাবো। তো আমি আধারটা লিলি না, যে 5টায় তো আমার আধারটা আছেই, ওইটাই ইয়া করে বার করে পয়সাটা উঠাই নিব না। ইসালা ব্যাংকটাতেও আগুন লাগা, ধন্য ম্যানেজার ব্যাংক খুলিয়েছে আর আগুনটা লাগাই দিয়ে কোন দিকে যাই ঘুমাচ্ছে। এরে বাবা ক্ষতি ইয়ে আসছে না, কত লোকের কত রকম জ্বালা, কে পয়সার জন্য আসছে কত লোক, ব্যাংকটা বন্ধ করে রাখলে হবে? মনে নাই খুলিবে গো, ঠেলে ঢুকিয়ে দাও ভিতরটাকে, আপনার পয়সা দিবে। হে তুমিও এসেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার দরকার আছে আর আমার দরকার নাই। আচ্ছা তুমি বসে থানা নেই বসে, ব্যাংকটা এগুনটা লাগা আছে এখন, না খুল টাইম না হলে খুলবে, তুমি ভরে এসে ঢুকবে আর ব্যাংকটা খুলবে। আমার তো একবার ঠেলে দেখলি এগুনটা নাই বন্ধ, তো বসে দিয়ে গাড়িয়ে থানা পত্র দিয়ে তোমার লোক লাইন নিয়ে আছে, দাও দিয়ে খুলো নাই, এত টাটকাই খুলবে। আসো বসে আসে এদিকে, আসো আসো বসবে তো মানে আসবে তো মানে। হ্যাঁ বো, তুমি আগে এসেছো, সেটা রাস্তা কাঢ়, এই বাবা আসিয়া তিন দিয়ে বসে আছে, তো আমার তো বসতে সময় নাই বুঝলি। তো নাই কেন ঘর চলে যাও তাইলে? তো পয়সা না নিয়ে কি করে ঘর যাবো? তাই বলতে সময় নেই, তো ঘর চলে যাও, সময় নেই তো। তো হ্যাঁ বো, বলো তুমি কোথায় থাকো? এই বাবা গায়ে ঘরে থাকি মানে তো কি আমি কোনো কি এমএলএমপি পড়ি নাকি আমি যে রাঁচি দিকে চলে যাবো? সেটা নাই, আমি দুদিন আলি কিন্তু তোমাকে পালিনি, সেদিন বলে গেলি, কাকিয়ে কিছু বলে নাই? না তো আমাকে কোনো নাই বলে। লে মারো, আমি সেদিন কাকিকে অমন করে বললি, বলি এ কাকি মারো বলে দিবে, কাকা যেমন আমার সঙ্গে দেখা করে টুকু। ও তো কি ব্যাপার ওটা বলো। পাইলেন যাচ্ছে মাগার ফাগুন, আর কি বলেন যে বৈশাখ মাসে যেমন লাগছে, কেমন লাগে যেমন ধরান দিয়েছে আগুন, বুঝলে? যার ঘরে আছে বর তার বুকে কত ডর, বুঝলে? পাছে বউ নিয়ে আসছে ঘর। তো কি কি আমি কোনো বুঝতে পারছি না তোমাদের কথা, কোনো নেই। বিহা ঘর করব। তো বিহা ঘর কার করবে গো? কার? আমার। ঠিক, তো তুমি ছানাপোনা থাকতে তুমি কি জন্য বিহা করবে? ছানাপোনা দিলে দেও। তোমার একটুকু লজ্জা আছে? আমি করব, আমার বেটার, বুঝলে? তো তোমার বেটার বিয়ে করবে, তো আমার কাছে কি জন্য আসিয়েছো তুমি? তোমার কাছে নাইলে কি আমার বেটারটা আমি কার ঘরকে যাবো সুধিয়াতে, যে তোর বিটিকে দিবি, তোর বিটিকে দিবি? কোন কেউ নিজেরটা নিজে করে দিতে পারে, তোর বেটা বেটিরটা আমাকে দেখিয়ে দিতে হবে, সেরকম আমারটা তোকেই দেখিয়ে দিতে হবে আমার বেটারটা। আমাকে বাবু কোনে ফোনের ব্যাপারে বলিস না কেন? তোর কাকে বলবো? আমার ঘরে দমে কাম, আমার একদিনও সময় নেই হবে কই সব করতে। তোর এই জীবন আর কামে শেষ হবে নাই, বুঝলিস? কাম কাম করে মরে যাবি, তো তুই একদিন বুঝবি, যদি আজ আমারটা নাই দেখে দিস, তোর বেটা টুকরাই থাকিয়ে যাবে। তো হেরে বাপ, তো এখন আমি কোনেটা পাবো কোথায় বলে তো দেখছি। সেটা আমি জানছি, তুই যা বান্ধ, কোন কি আর বান্ধ হয়ে হাসপাতালে পাবি, লোকের ঘরে যেতে হবে না তো, সেরকম নাই কেউ সন্ধান। হে গত বছর ওই 3টা বিয়া ঘর হইলে 6 মাস ভর্তি হইলো, আমার না হইলো কোনো লাভই হইলো নাই আমার। তো ওদের লাহলে ঠিকই কর। আরে বাবা তখন সময় ছিল জন্য ওদের গেছিলি, আর এখন সময় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেলা তো সময় নেই, বুঝলিস? তো তাহলে দেখে দিতে হবে নাকি? হ্যাঁ। তো বলছি কেমন 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 করবি? হ্যাঁ আমি করবো। তো কেমন করবি? এখন 57-80 বয়স, কেমন তোমাদের এখন আছে চয়েস? দুটা আমার বেটাই জানা, আমি কি করে জানবো কেমন করবে? তো তার এবার লম্বা চৌড়া ঢাকা টিয়া মোটা সোটা কেমন? ওই মাঝারি নাই কষে লম্বা,
নাই কষে খাটো, নাই কষে মোটা, নাই কষে পাতলা। তো আজকে পয়সাটা তুলে লাগিয়ে নিবা, তারপরে বাইরে হবো আমি আজকে দিদি। আমিও তো পয়সা উঠাতে আছি, তো শুন কথাটা বলিস না। হে বাপ, তুই বলছিস কনিয়াটা দেখা, কনিয়াটা দেখা, তোর পন্দন বলি কি সব নিবি? আগে কনিয়াটা দেখানো, তারপরে পনের ইহাটা হবে, বুঝলিস? তুই আগে নাই মানে ছানা জন্মিতে আগে প্যান্ট জামাটাই কিনে রাখছিস। তো তোর বেটাই পাশে খাই নাকি 2-4 গ্লাস? দেখ এখনকার দিনে আমার বেটাই খাইয়ে অবশ্য 2-4 গ্লাস, তো ওই জন্য আমি বেটার বউটা করবো বলছি ফার্স্ট গ্লাস। ও তাহলে ক্যান্টিয়া দিবে গেল মদ ঢুকাবে, কেন দিবে গো? পোকা পোকা থাকে। শোন মদ খাওয়া লোকে কেউ নাই দিব, হামও নাই দিব। কেন ও মদ খাবে, তোর বেটাই সব সময় আর দিবে, পেটকাই দিবে। শোন, অমন নাই, মদ খালো আমার বেটা কি করে জানিস না? কি করে? ইহা করে এরোপ্লেনের লিক সারে। তাইলে দিবে, হ্যাঁ তাইলে দিবে। কেন না মোটর সাইকেলে সারাই দিয়ে 60-70 টাকা লাগে, এরোপ্লেন না সারা মানে তো বহুত টাকা দিবে, তাইলে তাইলে নিয়ে দিবে। তো ওই জন্যই বলতো, দেখ এরোপ্লেনের লিক সারি সারি জানিস না, উড়িয়ে উড়িয়ে যায় ইহাটা সারতে হয়। না ওটা তো দিয়ে দিবে, আমি বলছি না দিবে। তো তবে যে তো তুই দেখবি যা, আমি কিছু নাই নিব, ও স্বেচ্ছায় যা দিবে। বাপ দেখ, আমার পকেটে পয়সা নাই, আজ পয়সা তুলতে আসিছি, 2000 টাকা তুলে নি। তো চ চ পান খাই নিবি, চ চ চ। শালা এই লোকটা আরো যে চিপিয়া বলছে একটা পান খাবি, চো পান খাওয়াই কি আর বেটার বহু পাবি? মিষ্টি টিষ্টি ফেলে দিলে নাম করবি তবে না। তো যা মোটামুটি আজকে পানটা খাইলি, যদি কইনা দেখতে যাবো না, এই লোকটার কাছে তোড় মারি লিব, এটা সন্ধান ঢুকাবো কোনো দিকে কইনা। কালিয়া কালি যে কোনো ঢুকাই দিলেও তো হবে, যে ভেবে কি বটে ভালোটা ভালো খুঁজছে, ইয়ার বেটাটা মদ ঢুকাবে, কার বলছে ভালো কইনাতে ক্যান্টিয়া পাবি ভালো। হ্যাঁ গো, হ্যাঁ তুই কোনো বলছিস নি? আরে বাবা, আমি ভাবছি যে কোনিয়াটা কার ঘরে পাবো। ও বসে ভাবে হবে, এইখানে বসে ভাবে। চ চ চ পানটা খাই নিবি, চ। চলো এখন কখন আসবে? চ চ চলো পানটা খাই নি, চলো। আয় 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 চলো, চলো। আয়। যে ব্যক্তিকে ভিডিওর মাধ্যমে আজকে প্রথমবার দেখলেন, ওনার নাম হচ্ছে দুধিষ্টি মাহাতো, গ্রাম হচ্ছে ওড়িয়া চিরুডি। উনি নিজে ঘরে ডিটারজেন্ট তৈরি করছেন, যেটা আমরা বাংলায় বলি সরফ মুড়ি। উনি নিজে ঘরে বানাচ্ছেন। যদি কারো লিয়ার থাকে বা দোকানে বিক্রি করার থাকে, তো ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে ওনার লিঙ্কটা দিয়ে আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ওনার ভিলেজ লাইফ ব্লগ, চ্যানেলটির নাম হচ্ছে। সেই চ্যানেলে গিয়ে আপনারা ওনার সাথে কমেন্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাই, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন।